আবারও চলে এলাম ভাবাদিঘি গ্রামে ভিডিও বানাতে। আজ 17ই নভেম্বর সোমবার 2025 সাল। এই দিকটা পশ্চিম দিক, কামারপুকুরের দিক। কামারপুকুর থেকে উদয়পুর পর্যন্ত এইভাবে রেল লাইনটা অগোছলভাবে পড়ে আছে, দেখতেই পাচ্ছেন। এটা পূর্ব দিক, ভাবাদিঘির দিক। যে রেল লাইনটা এইভাবেই এখন পড়ে আছে। 2 মাস অতিক্রম করে গেছে, ভাবাদিঘির কাজ শুরু হয়েছে। আর একবার রিভাইজ করে দেখাচ্ছি, দেখুন। এটা পশ্চিম দিক, কামারপুকুরের দিক। কামারপুকুর দিক থেকে রেল লাইনটা আসছে ভাবাদিঘির দিকে। এই উদয়পুর পর্যন্ত এইভাবে রেল লাইনটা অগোছলভাবে পড়ে আছে। 2 মাস অতিক্রম করে গেছে। এটা উত্তর দিক, এটা পূর্ব দিক, আর উদয়পুর গ্রাম দক্ষিণ দিকে। আর এটা পশ্চিম দিক, কামারপুকুর জয়রামবাটির দিক। দু মাস অতিক্রম করে গেছে, ভাবাদিঘিতে কাজ চলছে। 11ই সেপ্টেম্বর থেকে 2025 সাল থেকে কাজ শুরু হয়েছে। আপনাদেরকে নিয়ে যাচ্ছি আমি ভাবাদিঘিতে। দেখুন, এখানে ইলেকট্রিক পোল বসানোর জন্য নতুন করে এইগুলো বানানো হয়েছে। সোজা যাব পূর্ব দিক ধরে ভাবাদিঘির দিকে। দেখুন, আর একটা বানানো হয়েছে। এগুলো ইলেকট্রিকের পোল বসবে। এটা উত্তর দিকে সব বসানো হয়েছে। দেখুন, এটা রিসেন্ট হয়েছে রবিবারে। আমি ওই দিক থেকে আসি, যখন ভাবাদিঘি গ্রামে ঢুকে ভিডিও বানাই। ওই যে জঙ্গলগুলো দেখতে পাচ্ছেন, ওখান থেকে শুরু হচ্ছে ভাবাদিঘি গ্রাম। এ দেখুন, স্লিপারগুলো দক্ষিণ দিকে পড়ে আছে। এখানে দেখুন, চুন দিয়ে লাইন টানা আছে। এখানেও ইলেকট্রিকের পোল বসবে ঢালাই করে, আর ওখানে পাথর বস্তার মধ্যে রাখা আছে। এইভাবে কাজগুলো চলছে। দেখুন, আমি ক্রমশ এগিয়ে যাচ্ছি ভাবাদিঘির দিকে। ওখানে একটা প্রথম বক্স ব্রিজ পড়বে। এই দেখুন, এখানে মোরামগুলো বিছানো হয়েছে। কাজ কিন্তু চলছে। এখন এই ধরনের কাজগুলোই চলছে। ব্রিজের কাজ কিন্তু হাত দেওয়া হয়নি। এই মোরাম ফেলা হচ্ছে, মাটি নিয়ে যাওয়া হচ্ছে ডাম্পারে করে। আর ভাবাদিঘির মাটি যাচ্ছে জয়রামবাটিতে রেল লাইনের জন্য। এই দেখুন, এইভাবে মোরামগুলো বিছানো হয়েছে। এরপর পেশাই হবে, তারপর স্লিপারগুলো বিছানো হবে। আসবে কামারপুরের দিক থেকে হয়ে ভাবাদিঘির দিকে, পূর্ব দিক ধরে ধরে। আমি দাঁড়াবো এখন এই বক্স ব্রিজের মাথায়। দেখুন, আপনারা 10 তারিখে ভিডিও দেখেছেন, অনেকটা নিচু ছিল। দেখুন, অনেকটা উঁচু হয়ে গেছে। আমি এই দিক থেকে আসি ভিডিও বানিয়েতে। এই দেখুন, দক্ষিণ দিকে দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে মাটিগুলোকে বসানো হয়েছে। এই আপাতত 17ই নভেম্বর 2025 সোমবার, 16ই নভেম্বর রবিবার যে বিকেলবেলা পর্যন্ত যে কাজগুলো হয়েছে সেইগুলো আপনাদের তুলে ধরছি। কারণ ভাবাদিঘিতে 2 মাস হয়ে গেল, কাজটা শুরু হয়েছে 11ই সেপ্টেম্বর 2025 সাল থেকে, সুপ্রিম কোর্ট হাইকোর্টের নির্দেশে। তো চলুন আমি যাব ভাবাদিঘির পাড়েতে। তার আগে একটা জিনিস আপনাদের দেখাই। ওটা পশ্চিম দিক, কামারপুকুর জয়রামবাটির দিক। এই দেখুন, দক্ষিণ দিকে যেটা দেখিয়েছিলাম 10 তারিখে, একটা ওয়াল তোলা হচ্ছে, গার্ড ওয়াল, যাতে ভবিষ্যতে না মাটিটা ধসে না যায়। এই দেখুন, এইভাবে এলোমেলোভাবে মাটিগুলো এখন পড়ে আছে রেল লাইনের জন্য। ভাবাদিঘি থেকে মাটি তোলা হচ্ছে। এখন এই ধরনেরই কাজগুলো চলছে। আপাতত এই কাজগুলোই চলছে। ডাম্পারে করে মাটি ফেলা হচ্ছে, মাটি বসানো হচ্ছে রেল লাইনের জন্য। আর এই দক্ষিণ দিকে গার্ড ওয়াল তোলা হচ্ছে। ওখানে একটি পুকুরের মতো আছে, ভবিষ্যতে যাতে মাটি ধসে না পড়ে তাই পাকাপাকি ব্যবস্থা করছে রেল দপ্তর। আমি সকাল 5:30টায় ভিডিও বানাতে গেছি। আমি সকাল সকাল ভিডিও বানাতে যাই।
এই দেখুন পরিষ্কার বুঝতে পারছেন কত নিচ থেকে তোলা হচ্ছে গার্ডওয়ালটা, সাইড দিয়ে। এটা দক্ষিণ দিকে, ওই দিকে হচ্ছে ভাবাদিঘি গ্রাম। চলে এলাম সে বক্স ব্রিজের মাথায়। প্রথম যে বক্স ব্রিজ ভাবাদিঘির পাড়ে কামারপুকুর থেকে আসার, এখানে আপনাদেরকে একটু সুন্দর করে কাজগুলো দেখাচ্ছি, কী কাজ চলছে। কাজ শুরু হয়েছে 11 সেপ্টেম্বর, 2 মাস অতিক্রম করে গেছে। কি কাজ হচ্ছে এখন সেইগুলোই তুলে ধরছি। আমি সুন্দরভাবে আপনাদেরকে গুছিয়ে কাজের নমুনাগুলো তুলে ধরার চেষ্টা করছি। ওটা পূর্ব দিক, গোঘাট আরামবাগ তারকেশ্বরের দিক, হাওড়ার দিক। এই দেখুন ঠিক দক্ষিণ দিকে বক্স ব্রিজের তলায় যেগুলো তৈরি করার সময় এগুলো করা হয়নি, এখন সেগুলো তৈরি করা হচ্ছে। সাইডে গার্ডওয়াল দেওয়া হচ্ছে, যেহেতু এখান দিয়ে প্রচুর জল যায়, ভাবাদিঘির বর্ষার জল, প্রচুর গ্রামের জল, তাই এই গার্ডওয়ালগুলোকে আরও মজবুত করে বানানো হচ্ছে বক্স ব্রিজের নিচে। ওই দেখুন ওখানে খনন হয়েছে, ওখান থেকে মাটি তুলে ডাম্পারে করে যাচ্ছে জয়রামবাটি রেল লাইনের জন্য মাটি ফেলা হচ্ছে। ওখানে জিসিবিগুলো দাঁড়িয়ে আছে। এবার উত্তর দিকে দেখায় সেখানে কি হচ্ছে চলুন। দক্ষিণ দিকে দেখলেন, এটা পশ্চিম দিক কামারপুকুরের দিক। এই দেখুন মাটিগুলো সমান করে ফেলে ফেলে যাচ্ছে। এখানে পাথর মজুত করে রাখা আছে। এই দেখুন উত্তর দিকে একই এইভাবে গার্ডওয়াল তোলা হয়েছে সাইড থেকে, যেগুলো বক্স ব্রিজ করার সময় এগুলো করা হয়নি, আবার নতুন করে করা হচ্ছে। দেখতে পাচ্ছেন এটা পশ্চিম দিক কামারপুকুর জয়রামবাটি বিষ্ণুপুরের দিক। এই দেখুন প্রচুর পাথর ওপরে তোলা হয়েছে বক্স ব্রিজের মাথায়। আর এই হচ্ছে 17ই নভেম্বর সোমবারের চিত্র। আপনারা দেখছেন 16ই নভেম্বর রবিবারের বৈকাল পর্যন্ত কী কাজ হয়েছে। 2 মাস অতিক্রম করে গেছে, ভাবাদিঘিতে কাজ চলছে। এটা পশ্চিম দিক। এই দেখুন এইভাবে সুন্দর করে ভাবাদিঘির পাড়গুলো বাঁধানো হচ্ছে, মাটিগুলো তুলে নিয়ে যাওয়া হচ্ছে জয়রামবাটির উদ্দেশ্যে, ওখানে রেল লাইনে ফেলা হচ্ছে। এই এত সুন্দরভাবে দেখুন মাটিগুলো কাটছে। এখনও প্রচুর প্রচুর মাটি বেরোবে, ওপরে পাকগুলো আবার এই গর্তের মধ্যে ফেলা হবে। এইভাবেই জিসিপি দিয়ে দিনরাত এক করে রেল দপ্তর কাজটা চালিয়ে যাচ্ছে। ওই দিকে হচ্ছে উত্তর দিক, ওই দিকটা সেই প্রাইমারি স্কুল, যেটা নতুনটা হয়ে গেলে পুরাতনটা ভেঙে ফেলা হবে। এই দিক দিয়ে ডাম্পার গাড়িগুলো উঠে চলে যাচ্ছে জয়রামবাটির উদ্দেশ্যে। দিনরাত এক করে কিন্তু রেল লাইনটা বানানো হচ্ছে। এখন কিন্তু দেখতে পাচ্ছেন যে ব্রিজের তৈরি করার কাজ কিন্তু এখনও শুরু হয়নি। যখন শুরু হবে তখন নিশ্চয়ই ভিডিও পাবেন। এখন এই ধরনের মাটি কাটার কাজ চলছে। আর একটা জিনিস দেখাবো, যেটা সেটা দেখলে আপনারা খুশি হবেন, একটু পরে দেখাচ্ছি। আমি আর একটু এগিয়ে এলাম পূর্ব দিক ধরে। এই দেখুন ওখানে তো দেখলেন যে মাটিগুলো কাটা হচ্ছে, পুরো হলুদ হয়ে গেছে নিচের এঁটেল মাটি। আর দেখুন ওপরে কালো স্তর যে পাঁক, এখনও মধ্যিখানে জল আছে। এই পুরোটাই কিন্তু এইভাবে মাটিগুলো কেটে তুলে ফেলা হবে। আর এই উত্তর দিকে যে গাছগুলো দেখছেন সব কেটে দিকে উত্তর দিকে বাড়ানো হবে, পুরনো স্কুলটাকেও ভেঙে ফেলা হবে। আর জিসিবি গাড়িগুলো দাঁড়িয়ে আছে। আমি চারিদিকে আবার রাউন্ড দিয়ে ঘুরিয়ে দেখিয়ে দিচ্ছি, দেখে নিন। এই হচ্ছে 17ই নভেম্বর সোমবার 2025 সালের চিত্র। আপনারা দেখছেন 16ই নভেম্বর রবিবার বৈকাল পর্যন্ত কী কাজ হয়েছে তার ভিডিও। আর এই ভিডিও পাবেন 18ই নভেম্বর, আপনারা দেখতে পাবেন মঙ্গলবার। এই যে আমি চললাম, এখানে ডাম্পারে মাটি ফেলে রাস্তাটি পূর্ব দিকে নিয়ে যাওয়া হয়েছে। এখানে রয়েছে উত্তর দিকে সে প্রাইমারি স্কুল। এই রাস্তাটা নতুন করে তৈরি করেছে, এখান দিয়ে ডাম্পার যা আশা করছে মাটি নিয়ে। আর এখনও ভাবাদিঘির দেখতে পাচ্ছেন ওই দক্ষিণ পাড়েতে দুটো জিসিবি গাড়ি ওখানেও খনন করছে, এখনও জল আছে। এখন প্রচুর কাজ, কিন্তু এর ওপর দিয়ে যে ব্রিজটা হবে এখনও হয়নি। আমি ওই দিকে ছিলাম, চলে এলাম পূর্ব দিকের পাড়ে। এই সমস্ত জঙ্গল কিন্তু কেটে পরিষ্কার করে এখানে দিঘিটাকে বাড়ানো হবে উত্তর দিকে, কিচ্ছু থাকবে না। দেখে নিন, যখন স্কুলটি তৈরি হয়ে যাবে তখন এইগুলোতে হাত দেওয়া হবে আশা করা যায়। সেটাই মনে হচ্ছে প্ল্যান অনুযায়ী হবে, কারণ স্কুলটা আগে রেডি করে দিক, তবে পুরাতনটা ভাঙবে। এই দেখুন একটা সাপ মোড়ে পড়ে আছে, কী সাপ সেটা বলতে পারবো না। আর ওই দেখুন দক্ষিণ পাড়েতে আর পূর্ব দক্ষিণ কোণেতে স্কুলটি তৈরি হয়েছে। আবার দেখাচ্ছি, দেখুন সাপটি পড়ে আছে। আমি ভেবেছিলাম আমাদের জ্যান্ত, না, মারা গেছে। আমি ওখানে ছিলাম, চলে এলাম পূর্ব পাড়ে।
ওই জঙ্গল আর থাকবে না, কেটে সব দিঘিটা বাড়ানো হবে। প্রচুর কিন্তু গাছ কাটা যাচ্ছে, এটা বলতে পারি। নতুন করে গাছ কিন্তু রোপণ করতে হবে। আর দেখুন এখানে পাইলিং করে যে লোড টেস্ট দেওয়া হয়েছিল তার সেই নমুনা এখনও রয়ে গেছে, এখনও কিছু হাত দেয়নি। আর ওই দিকে চলে গেছে গোঘাট, আরামবাগ, তারকেশ্বর, হাওড়ার দিক। এখন এই চিত্র 17 নভেম্বর 2025 সোমবার। আর আপনারা দেখছেন 16 নভেম্বর রবিবার বৈকাল পর্যন্ত কী কাজ হয়েছে তার নমুনা। এই দেখুন এখানে মস্ত বড় স্কুলটি বানানো হচ্ছে, রেল দপ্তর বানিয়ে দিচ্ছে। আর পুরাতনটা ভেঙে দেওয়া হবে। ওই পুরাতন স্কুলটা 70 বছরের স্কুল, সেটা ভেঙে দেওয়া হবে শুধুমাত্র জনসাধারণের স্বার্থে, রেলের ব্রিজের স্বার্থে। ওই পুরাতন স্কুল ভেঙে ফেলা হচ্ছে, জঙ্গল কেটে দিঘি বাড়ানো হচ্ছে উত্তর দিকে, আর পশ্চিম দিকেও কাজ চলছে। আর পুকুরের পাড়টা পুরো বাঁধানো হচ্ছে মাটি দিয়ে। এখন এই কাজগুলো চলছে, দেখতেই পাচ্ছেন। যেখান দিয়ে রেলের ব্রিজটি হবে ঐতিহাসিক ভাবাদিঘির ওপর দিয়ে, সেটা কিন্তু এখনও হাত দেওয়া হয়নি। আর উত্তর দিকে কিছু রেলের ট্র্যাক ফেলা আছে, ওখানে জানি না কিছু কাজে ব্যবহার করবে। আর আপনাদের চারিদিকে লোকেশানটা তুলে ধরছি দেখুন। 2025 সাল সেপ্টেম্বরের 11 তারিখে কাজ শুরু হয়েছে। দেখতে দেখতে 2 মাস অতিক্রম করে গেছে। এখন এই ধরনেরই কাজ হয়েছে। যেগুলো বলছিলাম, এই দেখো, এই যে রেল লাইনের লোহার যে ট্র্যাকগুলো এখানে পড়ে আছে, সেগুলো নিশ্চয়ই ব্যবহার করা হবে। এবার দেখাবো গোঘাট থেকে ভাবাদিঘির পার পর্যন্ত কিন্তু রেল লাইন চলে এসছে, এটা সুখবর। এবার দেখাচ্ছি দেখুন, এই দক্ষিণ দিকে হচ্ছে ভাবাদিঘি গ্রাম, সুন্দর তাল গাছ দিয়ে সারিবদ্ধভাবে সুন্দর করে গ্রামটা সাজানো, দেখতেই পাচ্ছেন। আর এই দেখুন একদম গোঘাট থেকে রেল লাইনটি চলে এসে ভাবাদিঘি পর্যন্ত। আজ 17 নভেম্বর সোমবার, আজ বা আগামীকাল 18 নভেম্বর মালগাড়ি আসতে পারে, এখানে পাথর ফেলতে পারে রেল লাইনের ওপরে। বুঝতেই পাচ্ছেন কাজ কতটা অগ্রগতি হয়েছে। দিন দিন কাজ এগিয়েই চলেছে। আপনারা যদি আমার পরপর 12 সেপ্টেম্বর থেকে ভিডিওগুলো দেখে থাকেন, তাহলে বুঝতে পারবেন কাজের অগ্রগতি ঝড়ের গতিতে হচ্ছে। শুধু দুঃখের বিষয়, এখনও নভেম্বরের মাঝামাঝি হয়ে গেল, এখনও ভাবাদিঘির ওপরে ব্রিজের কাজ শুরু হয়নি। সেটা কবে হবে সেটা আমরাও জানি না। এত দূর পর্যন্ত চলে এসছে ভাবাদিঘির একদম পার পর্যন্ত। গোঘাট থেকে যে কাজটি গোলপুর পর্যন্ত পড়েছিল, 11 সেপ্টেম্বর কাজ শুরু হয়েছে সুপ্রিম কোর্ট ও হাইকোর্টের নির্দেশে। দেখুন এইভাবে চলে এসেছে ভাবাদিঘির পার পর্যন্ত। এখান থেকেই বুঝতে পারবেন ওই চলে যাচ্ছে সোজা পশ্চিম দিক, কামারপুকুর, জয়রামবাটি, বিষ্ণুপুরের দিক। এত দূর পর্যন্ত মালগাড়ি আসবে, পাথর ফেলবে। 17 নভেম্বর নাহলে 18 নভেম্বর, এই 2-3 দিনের মধ্যেই পাথরের গাড়ি আসবে, এখানে ফেলবে, আরও মাল মেটেরিয়ালস নিয়ে আসবে মালগাড়ি করে। তাই এইটা তাড়াতাড়ি করে রেল লাইনটি বানানো হয়েছে। এখন চারিদিকে ধান কাটার কাজ চলছে, ধান পেকে গেছে। চাষিরা ভোর ভোর উঠে, আমিও ভোর ভোর উঠে গেছি আপনাদের জন্য এই ভাবাদিঘির ভিডিও তুলে আনতে। আমি সকাল সকাল ভিডিও বানাতে পছন্দ করি। এই দেখুন চলে এলাম সে গোলপুর কাঁটাপুকুরের। এখান থেকেই কাজটা অসমাপ্ত হয়ে পড়েছিল। এই যে দেখতে পাচ্ছেন উত্তর দিকে ইলেকট্রিকের পোলগুলো লাগানো আছে। এখান থেকে গোঘাট স্টেশন মাত্র পায়ে হেঁটে 10-15 মিনিট লাগবে। আপনাদের লোকেশানটা ঘুরে দেখাচ্ছি দেখুন। ওইটা হচ্ছে কাঁটাপুকুর, আর ওটা হচ্ছে গোলপুর উত্তর দিকে। আর এই পশ্চিম দিকে ভাবাদিঘি, কামারপুকুর, জয়রামবাটি, বিষ্ণুপুরের দিক। দেখতে পাচ্ছেন সোজা চলে গেছে একদম সে ভাবাদিঘির পাড়ে, যেটা একটু আগে দেখলেন। আমি নিয়ে যাব আপনাদেরকে, লাইনটা ঠিকঠাক হয়েছে কি না সেটা আপনারা দেখতে পাবেন। আর এটা দক্ষিণ দিক, এখানে নবাসন গ্রাম। দেখতে পাচ্ছেন চারিদিকে ধান পেকে গেছে, কিছু ধান কেটেও নেওয়া হয়েছে, চাষিরা ভোর থেকে কাজ করছে। আর এটা চলে যাচ্ছে সোজা গোঘাট, আরামবাগ, তারকেশ্বর, হাওড়ার দিক। আর ইলেকট্রিকের পোলগুলো উত্তর দিকে পোতা হয়েছে, সেটা চলছে কামারপুকুর থেকে ভাবাদিঘির দিকে। উত্তর দিকে দেখলেন ওখানে ফাউন্ডেশন করা হয়েছে, ওখানে ইলেকট্রিক পোলগুলো বসবে। এবার আপনাদেরকে নিয়ে যাচ্ছি আবার ভাবাদিঘির পাড়েতে।
দেখে নিন রেল লাইনটা সুন্দর করে, কোথাও খাপছাড়া নেই, সুন্দরভাবে রেল লাইনটিকে নিয়ে গেছে ভাবাদিঘির পার পর্যন্ত। তো আমার সাথে থাকুন, দেখুন এই ধরনের কাজ কিন্তু এখন চলছে। আমি আবার 8-9 দিন পর ভিডিও দেব। আমি 10 তারিখে ভিডিও ছেড়েছিলাম, সেটা হচ্ছে 9 তারিখে কী কাজ হয়েছিল। আজকে এসেছি 17ই নভেম্বর সোমবার 2025 সাল। আপনাদেরকে 16 তারিখের ভিডিও দেখাচ্ছি, নভেম্বরের রবিবার বৈকাল পর্যন্ত কী কাজ হয়েছে। দেখতেই পাচ্ছেন রেল লাইনটি সমান করে দুদিকে যে ক্লিপগুলো বসানো হয় সেগুলো বসানো হয়েছে, কোনো জায়গায় ফাঁক ফোকর কিছু নেই। এর ওপরে মালগাড়ি আসবে, এসে পাথর ফেলবে, আবার দ্বিতীয়বার মালগাড়ি আসবে কিছু মাল মেটেরিয়ালস আনার জন্য। আপাতত এই লাইনটিকে সম্পূর্ণ করে ফেলেছে রেল দপ্তর। আর ওখানে দেখলেন স্কুলটাও বানানো হচ্ছে, জিসিপি দিয়ে মাটি কাটা হচ্ছে ভাবাদিঘির, আর ভাবাদিঘির মাটিগুলো যাচ্ছে জয়রামবাটি রেল লাইনের জন্য। তো দুদিকে দুপারে অন্তর দিন রাত এক করে রেল দপ্তর কাজ করে যাচ্ছে। আশা করি আমার ভিডিও আপনাদেরকে কিছুটা হলেও খুশি করতে পেরেছি। আমি অনেক পরিশ্রম করে আপনাদের জন্য একটু বড় ধরনের ভিডিও বানানোর চেষ্টা করি। আপনারাই বলেন যে বড় ভিডিও আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেন। আমি নাকি খুব সুন্দর করে ভিডিও বানাতে পারি, সেটা আপনাদের আশীর্বাদ। আমি সমস্ত কিছু খুঁটিয়ে খুঁটিয়ে ভিডিও তুলতেও পছন্দ করি, তাই সকাল সকাল যাই যাতে কোনো রকম সমস্যা সৃষ্টি না হয়। এখানে পুলিশ পহরায় এই কাজগুলো হচ্ছে, তারা যদি বাধা নিষেধ করে তাহলে ভিডিও দিতে বা তুলতে অসুবিধা হয়। দেখুন কথা বলতে বলতে আপনাদের রেল লাইন দেখাতে দেখাতে চলে এলাম একদম ভাবাদিঘির পাড়েতে। এত দূর পর্যন্ত মালগাড়ি আসবে, পাথর ফেলবে, ব্যালেস্ট যেগুলোকে বলে সেগুলো ফেলবে। এই এত দূর পর্যন্ত এখানে সমাপ্ত করে দেওয়া হয়েছে। আমি গোলপুর থেকে আপনাদেরকে নিয়ে এলাম সরাসরি একদম ভাবাদিঘির পার পর্যন্ত। তো আজকের ভিডিও আমার এখানেই দেখতে পাচ্ছেন, এখানেই শেষ। আর এই দক্ষিণ দিকে ভাবাদিঘি গ্রাম সুন্দর সাজানো গোছানো, আর এটা পূর্ব দিক গোঘাট, আরামবাগ, তারকেশ্বর, হাওড়ার দিক। এটা উত্তর দিক গোলপুর গ্রাম। দেখতে পাচ্ছেন ধান পুরো পেকে গেছে। আপনাদের দেখালাম 16 তারিখে রবিবার বৈকাল পর্যন্ত কী কাজ হয়েছে। আর 17ই নভেম্বর আমি ভিডিও করতে গেছি সোমবার 2025 সাল। আর আপনারা ভিডিওটা পাবেন 18ই নভেম্বর মঙ্গলবার, এই ভিডিও আপনারা দেখতে পাবেন। সকলকে শুভেচ্ছা জানিয়ে আমি আজকের মতো ভিডিও শেষ করলাম। চ্যানেল রামধনু, সাথে আমি দীপঙ্কর। আপনারা সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন, ভালো থাকবেন, আর সময় পেলে দেখবেন রামধনু চ্যানেল, সাথে আমি দীপঙ্কর। আবারও আসবো ভাবাদিঘির ঐতিহাসিক কাজ তুলে ধরতে। এখন বিদায়, নমস্কার, ভালো থাকবেন, শুভেচ্ছা।